হ্যালো বন্ধুরা, চলে এলাম আচারের রেসিপি নিয়ে। 3 রকমের আচার করব, তার রেসিপি। তো এখানে ভাজা মশলা করব, তার জন্য শুকনো লঙ্কা, জিরে, ধনে, রাঁধুনি, মেথি আর মৌরি, এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব। আর তোমার রসুন নেব, তার জন্য রসুন এই যে রয়েছে, তারপর পাঁচফোড়ন রয়েছে, এটা সম্বরা দেওয়ার জন্য। আর রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। আর হলুদ, নুন, তেল, আর কি লাগে, এই তো। আর এখানে সম্বর দেওয়ার জন্য আমি আবার শুকনো লঙ্কাও এক্সট্রা করে নিয়েছি, তেজপাতা নিয়েছি। তেজপাতা কি আচারগুলো হয়ে যখন যাবে তখন তেজপাতাগুলো ফেলে দেবো। আর এখানে এটা টক আচারের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা একটু ঝাল ঝাল লাগবে গোটা গোটা যখন খাবে তখন। তো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আগে না শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভাজা ফাটাফাট হয়ে যায়, শুকনো লঙ্কাটা একটু টাইম লাগে। তারপর এটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তো সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে দেবো। আর গোটা রান্নাঘর না মনে হচ্ছে যে আচার করছি, মানে ভাজা মশলার সেন্টে একদম। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে ঠান্ডা একটু করবো, করে তারপর পেস্ট করে নেব। তো ঠান্ডা হতে তাতে এখন তো দেওয়া যাবে না, মুচমুচ করছে একেবারে। তো এখানে কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াইটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা পুরো গরম করে নেব। আর এটা মিষ্টি আচার করব, তার জন্য এখানে তেলের পরিমাণটা খুব কমই দিলাম, অত বেশি না। যেটা তেলের আচার সেখানে পরিমাণটা বেশি লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে এটা চটপট করে যখন হয়ে যাবে, তারপরে এখন দিয়ে দিচ্ছি তোমার এর মধ্যে আমগুলো। এই আমগুলো কিন্তু ফ্যানের তলে ছিল, সকাল থেকে পুরোটা বিছিয়ে রেখেছিলাম, জল টল কিছু নেই, আর আমি জল ছাড়াই কেটেছিলাম। তো এই তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো নুন, দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চলো এখানে ভাজাটা করে নিচ্ছি। আর হাতটা দেখে বুঝতে পারছো এটা আমি না, এটা আমার দেওরের মেয়ে, ওকে নিয়ে এলাম করার জন্য। আর এই যে বাচ্চা মানুষ তো, যেটা করছে এটাই আমাকে অনেক কিছুই করে দিল। তো এই তো চিনি গুঁড়ো দিয়ে দিলাম, চিনি গুঁড়ো দিয়ে এখানে রস বেরোবে, রস হয়ে যাবে, এখন পুরো জল জল হয়ে যাবে। তো এই তো হয়ে এসেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা হয়ে গেলে এটা হয়ে গেছে কমপ্লিট। এটা নামিয়ে নেবো, একটু ঠান্ডা হলে মজে যাবে, তখন বোঝা যাবে। দেখো কি সুন্দর হয়েছে না, এটা রুটি দিয়ে হোক, মুড়ি দিয়ে হোক, কোনো কিছু দিয়ে খেলে খুব টেস্ট হয়। আর এই মিষ্টি আচার তো, চিনি তো, তার জন্য ফ্রিজে রাখতে হয়, বাইরে রাখলে হয় না। আর এখন করছি তোমার টক আচার। আর এখানে তো একই, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, পাঁচফোড়ন, সব এগুলো দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চা মেয়ে তো তেলে ছাড়তে ভয় পাচ্ছে, দেখো তার জন্য মানে ছুঁড়ে মারছে, কী করবে। আর আমার তো ছোঁয়া হবে না, কারণ আমাদের কাল অচস চলছে, তার জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি, আরও করছে। এখানেও পরিমাণ মতন নিয়ে নেওয়া হলো নুন, আর নিয়ে নেব হলুদ। ভাজতে এটা সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গেলে বেশ মশলা দিয়ে নামিলাম। সবগুলোর একই পদ্ধতি। তো ও বলে এত ইজি, আমার রিচা তো বলছে মা এত সোজা, তো আমাদের নাড়াচাড়া হবে না, তার জন্য। তো এই সুযোগে আমার মানে জায়ের মেয়েও শিখে গেছে। তো এই তো তোমার হয়ে গেছে এক রকমের আচার। আর এখন হচ্ছে রসুনের আচার, ওই একই রকমেরই। এই রসুনের আচার করতে তেলটা দিলাম, পুরো তেলটা তেতে যাবে, তেলের আচার তো তেলটাই বেশি লাগে, নইলে পারে হয় না। আর এই রসুনের আচারে কিন্তু কোনো রসুন গন্ধ কিচ্ছু করে না। তো এই তো দিয়ে দিলাম, একবার থেতো করা রসুনও দিয়ে দিয়েছি, সব একসাথে পাঁচফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম। আর একই পদ্ধতি তোমার নুন দেব, হলুদ দেব, দিয়ে এটা ভেজে নেব। ভাজতে সেদ্ধ হয়ে যায়। আর যেগুলো রোদে দিয়ে সেদ্ধ করতে হয়। আর ওটার এক স্বাদ, এটার এক স্বাদ, এটা কি একদিনেই হয়ে যায়। আর সত্যি বলতে খারাপ লাগে না, একদম বোঝাই যায় না যে কিছু। আর মানে 1 বছর তো থাকেই আমার, প্রত্যেকবার 1-1.5 বছর থাকে, কোনো কিছু হয় না। হ্যাঁ, মাঝের মধ্যে একটু রোদে দিই। এই তো নুন হলুদ দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, পুরো একদম তেল বেরিয়ে গেছে, আর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এই তো মশলা নিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আমার কমপ্লিট হয়ে গেছে রসুনের আচারটা। যদি আমার জায়ের মেয়ে কোনোদিনও করেনি, বলছে এটা কেমন লাগবে। তো যে কোনো আচার কী বলতো, সঙ্গে সঙ্গে খেলে স্বাদ লাগে না, ওটা একদিন পর খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ব্যাস। আর এই যে কমপ্লিট আমার 3 রকমের আচার। এই যে এক রকমের আচার, এটা হলো নিরামিষ আচার, একটা রসুনের আচার এটা, আর এটা হলো মিষ্টি আচার। তো চলো।